আসসালামু আলাইকুম। সবসময় তো অন্যের কৃষি দেখাই, আজকে আসছি আমার ঘাসের জমিতে। দেখাবো যে আমার ঘাসের জমির কি রকমের ফলন আসছে। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ঘাসের জমির অবস্থা খুবই খারাপ, পরিচর্যার অভাবে বা ঘাসে সার দেওয়া হয় নাই, সবকিছু মিলিয়ে ঘাসের ফলন খারাপ হয়েছে। তো আলহামদুলিল্লাহ কিছু পরিমাণে পরিশ্রম করছি এবং মোটামুটি পরিচর্যা করার ফলে মোটামুটি একটা ভালো লেভেলের আসছে। তাও বেশি সময় দিতে পারিনি, অল্প কিছুদিন সময় দিচ্ছি। তো এখন আমি আসছি ঘাস কাটবো, আর কিছু ঘাস ওই জায়গা থেকে কেটে নিয়েছি। এখন আমি ঘাস কাটবো। এই সাইডে আসো। এই সাইড ঘাসগুলো এখনো ছোট ছোট, আর এই সাইডের ঘাসগুলো দেখে একেবারে মাথার উপরে, আমি হাতে পাই না, দেখছেন? আমি হাতে পাই না, এত বড় হয়েছে, এটা আরো বড় হবে। তো আমি এখন এই ঘাসগুলো কাটবো। বিসমিল্লাহ। এই যে ঘাস কাটবো, গাইতে আমার গরুরে দিব। আর এই ঘাসগুলা মূলত ঝাড় হিসাবে হয়, কিন্তু আমার এই জায়গায় যত্নের অভাবে এগুলো আমি ঝাড় হিসাবে লাগাইতে পারি নাই। কারণ এগুলো যে মাটির ভিতরে রাইখে ঝাড় হিসাবে দিব, ওইগুলো রকমের হয়েছিল। এই যে শিকড়গুলো সব উপরে উপরে থাকে আর কি। এখন এই যে ঘাসগুলো কাটতেছি, এগুলো কাইটে নিয়ে গরুরে দিব। গরু লাফাইতেছে বলতে ওরা দেখছে যে আমি ঘাস কাটতেছি, ডাকতেছে। আর আমি একটা কথা বলি, আমি কিন্তু এখন পর্যন্ত অত বড় মাপের কৃষক না, বলতে বড় মাপের খামারই না, ছোটখাটো কিছু গরু আছে, ওগুলোর জন্য। আর কৃষি আমার ভালো লাগা, কারণ আমি সবথেকে পছন্দের কাজের মধ্যে অন্যতম কাজ আমার কাছে কৃষিকাজ। কারণ এই সব কিছু আমার করা লাগে না, না করলেও চলে। আমি করি কি জন্য, আমার কাছে ভালো লাগে তাই। এই ঘাস কাটা, আমি মনে করি বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার থেকে কৃষিকাজ করব, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সবকিছুই ভালো থাকবে। আপনাদের কাছে কৃষিকাজ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভালো লাগে, আপনাদের সবার কাছে তো আর ভালো লাগবে এমন না, কিন্তু আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখছেন ঘাস, সবসময় কথা কইলে হয় না। এই যে দেখেন, এটা কিন্তু ধরেন একটা ঝাড় না, একটা ঝাড়ও যদি আমি ঝাড় হিসাব করে লাগাইতাম তাও অনেক বেশি হইতো। এগুলা খুবই ভালো পরিমাণে ফলন আসে যদি ভালো পরিচর্যা করা যায়। আমি আশা করি এটা এবারে কাটার পরে এর থেকেও ভালো ফলন আমি আশা করবো এর কাছ থেকে, কারণ এটা প্রতিবার কাটার পরে এর ফলন বাড়ে। আমি একবার কাটবো, পরের বার তার থেকে বেশি ফলন আসবে, তার পরের বার কাটবো, তার থেকে আরও বেশি ফলন আসবে। কারণ ওই একটা ঘাস থেকে আরও 2-3টে ঘাস হবে, ওই 2-3টে ঘাস থেকে আরও 2-3টে ঘাস হবে। এই যে দেখেন, এই ঝাড়টা না, এরকমের ঝাড় হবে। এটি কোনো ঝাড় হিসাবে না, ঝাড় ছোট ছোট ঝাড়, এর থেকে আরো বেশি হবে। এই যে কাটতেছি ছোট ছোট ঝাড়, দেখেন না। আমার এখন পর্যন্ত গোছালো না। চলেন যে কটা কাটছি গরুরে দিয়ে আসি। আর এই ঘাসগুলো খুবই আল থাকে, যদি
হাতা ফুল হাতার গেঞ্জি বা জামা না থাকে, ছিঁড়ে যায়। তো এখন ঘাসগুলো নিয়ে যাইয়ে দিব গরুরে, দেখি গরুতে কি রকমের খায়। আমি যদি দেখাই, ওরা কিন্তু খাওয়ার জন্য ব্যাধিক হয়ে আছে, দেখতেছেন। আমি যতক্ষণ পর্যন্ত না দিব ওরা সুস্থ থাকবে না। দেখেন একবার ওদের একটা দেখেন কি পরিমাণে ওরা লোভী। আমি ওই সাইড দিয়ে যাবো, ব্যাধিক হয়ে গেছে ঘাস খাওয়ার জন্য। দিব মানে আপনাদের কাছে মুখের সামনে একবারে কোরমা পোলাও থাকার পরে যেরকমের মনে হয় না, এটা মনে হইতেছে ওদের হয়তো। লেখা দেখছেন কিভাবে খাইতেছে, একবার ওর খাওয়াটা দেখেন। মানে খুবই মনে হইতেছে সুস্বাদু একটা জিনিস। আর এটি সুস্বাদু কারণ আমি যদি আপনাদের দেখাই, এই একটা ঘাস, এই ঘাসগুলো দেখতে মনে হয় না একবারে শক্ত, একবারে নরম। এই যে দেখেন একবারে নরম। এই যে রস গাছিটা রাখি এই জায়গায়, এই ঘাসটা আমি রসটা আপনাদের দেখাই, দেখা যায় রস পড়তেছে কি পরিমাণে রস, দেখছেন রস পড়তেছে আখের মতন। তো যদি আরোই করি, দেখছেন এগুলো ওরা খাবে না কেন, হাত ভিজে গেছে দেখেন। তো এগুলো খুবই সুস্বাদু, মানে আমাদের মুখে না ওদের মুখে খুবই সুস্বাদু, কারণ এই ঘাসগুলো খুব ভালো খায়, একবারে কচি ঘাস। তো এই ছিল ঘাসের পদ্ধতি। একটা কথা আছে যে গাভীর মুখে দিবে ঘাস, দুধ পাবে 12 মাস। তো এই ঘাস যদি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে একটা গরু যে কোনো প্রকার গরু হোক, তা হোক বকনা বা ভালো লেভেলের গাভী বা যে কোনো গরু হোক, এরা যদি ভালো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়া হয়, আপনার অন্য অন্য দানাদার খাদ্য বা সব কিছুর কমে আসবে, খরচ কমে আসবে। তো অবশ্যই আমি একটা পরামর্শ দিব, যারা নতুন খামারি বা যারা নতুন উদ্যোক্তা, এরা পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাবেন। এটা আমি যতটুকু জেনেছি যে ঘাস ছাড়া গরু পালা অসম্ভব। তো এই রকমের কৃষি বিষয় ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের কৃষি ক্যানভাসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।